আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে 28 তারিখ পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রায় 188 জন তারা নিয়োগ দেবে এবং এটা সম্পূর্ণ সরকারি চাকরি। তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। আমি এই চ্যানেলে প্রতিনিয়ত এসএসসি, এইচএসসি, অনার্স রিলেটেড সব কিছু জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো চলেন এবার সার্কুলার নিয়ে বিস্তারিত জানা যাক। দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 অক্টোবর 2025 এবং এই বিজ্ঞপ্তিটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে পদের সংখ্যা, এই পাশে পদের সংখ্যা এবং বেতন, গ্রেড আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। তো প্রথম পদ হচ্ছে হিসাব রক্ষক, এখানে তারা 13 জন নিয়োগ দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম বা সর্বনিম্ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটারে এমএস অফিস এবং এমএস এক্সেলের কাজের সনদ থাকতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এনে গ্রেড হচ্ছে 13 এবং তার 11 জন নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার চালানোয় দক্ষ থাকতে হবে। উচ্চমান সহকারে নেবে 3 জন, এক্ষেত্রে একই হিসাব, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা একই। ড্রাফটসম্যান নন ডিপ্লোমা নেবে 1 জন, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, ট্রেড সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপর রয়েছে গবেষণা সহকারী, তারা নেবে 17 জন। এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং অবশ্যই এইচএসসি পাস করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে তারা 33 জন, এক্ষেত্রে বেতন স্কেল রয়েছে গ্রেড 16তম। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বা সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার, অফিস বা অ্যাপ্লিকেশন এবং বাংলা, ইংলিশ টাইপিংয়ে গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 1 জন, এক্ষেত্রেও এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপর লাইব্রেরি সহকারী, ক্যাশিয়ার, এই পদগুলো রয়েছে। স্টোর কিপার, গাড়ি চালক, প্রসেস সার্ভার, ক্যাশ সরকার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ 16 জন নেবে তারা এবং কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই তারা বিজ্ঞান বিভাগ থেকে নেবে। এবং অফিস সহায়ক রয়েছে 48 জন, অফিস সহায়ক নেবে হচ্ছে এখানে 48 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক ক্লাস 10 পাস করতে হবে এবং অবশ্যই সেটা বিজ্ঞান বিভাগে পাস করতে হবে। তাহলে সর্বমোট তার হচ্ছে 188 জন 16টি পদে। কারণ আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং 2, 3, 7 নং ক্রমিক উল্লিখিত লিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর চাকরিরত সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এবং যে সকল প্রার্থীর জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নম্বর রয়েছে সে সকল প্রার্থী অনলাইনে আবেদনপত্রে এনআইডি নম্বর উল্লেখ করে দিতে হবে। আর আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করবে না এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর তারা যোগ্যতা যাচাই করবে অবশ্যই। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মূল অভিজ্ঞতার সনদপত্র লাগবে এবং সিটি বা চেয়ারম্যানের পরিচয়পত্র, অর্থাৎ আপনার A to Z যে কিছু সার্টিফিকেট রয়েছে সেগুলো সব কিছু তাদেরকে সত্যায়িত করে জমা দিতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র পূরণ অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ 30/10/2025 সকাল 10টা থেকে শুরু এবং আবেদন শেষ 20/11/2025 বিকেল 5টা পর্যন্ত শেষ। এবং আপনাদেরকে 72 ঘন্টার মাধ্যমে টেলিটক সার্ভিসের মাধ্যমে অনলাইনে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। এবং এখানে 168 টাকা রয়েছে পরীক্ষার ফি এবং 112 টাকা পরীক্ষার ফি, আর শেষ পদগুলোর জন্য রয়েছে 50 টাকা পরীক্ষার ফি। এবং SMS এর মাধ্যমে এখানে প্রথমে SMS এভাবে করবেন এবং দ্বিতীয় SMS সিস্টেম হচ্ছে এটা। যদি আপনার SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা না দিতে পারেন সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে তো ফেসবুক আইডি লিঙ্ক, পেজ লিঙ্ক এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে আপনারা ওয়েবসাইটে আমার মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন। এবং আপনারা যদি চান যে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবেন অর্থাৎ চাকরির নিয়োগটা আবেদন করবেন, সো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের আবেদনটা সুন্দরভাবে করে দেবো। তো এই ছিল আজকের পর্যন্ত, অবশ্যই সবাই ভালো থাকবেন।